আর মাত্র 2 দিন বাকি, 26-27 আমরা যাব ইনশাআল্লাহ। এই উজানির মাহফিলে যাবেন, উজানির জমিনে যাবেন। ওই উজানির জমিনে গেলে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে, আল্লাহ ওয়ালাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, কবরের কথা স্মরণ হবে, জাহান্নামের কথা স্মরণ হবে। আর জাহান্নামের কথা যখন স্মরণ হবে, অটোমেটিক আপনার ভিতরে আমলের জন্য একটা স্পিরিট আপনার অন্তরে ফায়দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সারা বাংলার জমিন থেকে মানুষগুলো পাগল পারার নাই, আল্লাহর তালাশে, আল্লাহর খুঁজে এই জমিনে আইসা পড়ে থাকে। বলেন আল্লাহু আকবার। আপনাদের ভাগ্য কত ভালো, এই জমিনটা উজানির জমিন, এই জমিনটা আল্লাহ ওয়ালার জমিন। কেমন আল্লাহর ওলি আপনারা পাইছেন? ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যিনি এই জমিনে শুয়ে আছে, এই উজানির জমিনে তিনার মূলত বাড়ি ছিল নোয়াখালী। ওই নোয়াখালীতে তিনার বাবা ছিল কোটি কোটি টাকার মালিক। ওই কোটি কোটি টাকার মালিক বাবার দিকে না তাকাইয়া তিনি এলেম শিকার জন্য চলে গেলেন দেওবন্দে। ওই দেওবন্দে গিয়া তিনি একজন শায়েখ পাইলেন, রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি থেকে সবক নিয়ে চলে গেলেন মক্কার জমিনে। মক্কার জমিনে গিয়া বাইতুল্লাহর পাশে বসে বসে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইয়া মক্কার মানুষগুলা পাগল হয়ে গেছে। মক্কার মানুষগুলা পাগল হইয়া বলে, এ কারি সাহেব, তুমি বাংলাদেশে যাইতে পারবা না, আমাদের মসজিদ আছে, এই মসজিদে তুমি ইমামতি করাও, মসজিদে নামাজ পড়াও। তোমার কোরআন তেলাওয়াত শুনে আমরা পাগল হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম। তোমার কাছে আমাদের মেয়েকেও বিবাহ দিব। কিছুদিন পর ওই মক্কার জমিনের মেয়েকে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে বিবাহ দিয়া দিল। একটা মাত্র শর্ত, আমাদের মেয়েকে নিয়ে তুমি বাংলাদেশে যাইতে পারবা না। কিছুদিন পর রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি সিটি পাঠাইলেন, এরে ইব্রাহিম, আর মক্কার জমিনে থাকা যাবে না, তাড়াতাড়ি যাও, দেশে যাও, বাংলাদেশে গিয়া দাওয়াতি কাজ চালাও। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবার বিবিকে ডাক দিয়া বলতেছে, বিবি আমার, তোমার বাবা একটা শর্তে আমার কাছে তোমাকে বিবাহ দিছে, যে তোমাকে নিয়ে আমি বাংলাদেশে যাইতে পারবো না, কিন্তু আমার শায়েখ আমার কাছে চিঠি পাঠাইছে, আমি আর এখানে থাকতে পারবো না, বাংলাদেশে চলে যেতে হবে, তুমিও কি আমার সাথে যাইবা কিনা? বিবি ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও আপনার সাথে যাব। আল্লাহু আকবার। এবার কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিবিকে নিয়া বাংলার জমিনে আইসা, আপনাদের এই এলাকা কচুয়ার জমিনে উজানি গ্রামে আল্লাহর কি কুদরত, ওই উজানি গ্রামের বিশাল জঙ্গলা, ওই জঙ্গলটা, বিশাল জঙ্গলটা তিনি ক্রয় করলেন। ক্রয় করার পর এই জঙ্গলটা এবার সাফ করা শুরু করে দিলেন। সাফ করতে করতে এক পর্যায়ে যায় দেখে একটা গম্বুজ, ওই গম্বুজের ভিতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। ইব্রাহিম সাহেব ডাক দিয়া বললেন, রে বাঘ, আমি বলি আদম, এই জঙ্গলের ভিতরে আসছি, আমি এখানে থাকবো, তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে অন্য কোথাও চলে যাও, আমি এখানে কোরআনের আওয়াজ তুলবো, আমি এখানে কোরআন তেলাওয়াত করব। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কেমন কোরআনের আশিক, কেমন কারি সাহেব কোরআন তেলাওয়াত যখন করতেন, হঠাৎ হঠাৎ লাফ দিয়ে দাঁড়ায় যাইতেন, হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাইতেন। লোকেরা জিজ্ঞেস করলো, কারি সাহেব আপনি কেন এমন করেন? কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি জবাব দিছে, আমি যখন কোরআন পড়ি, আমি কোরআনের পাকে পাকে আমি মাওলাকে দেখতে পাই। আল্লাহু আকবার। আমি কোরআনের পাকে পাকে মাওলাকে দেখতে পাই। আমি কোরআন পড়ি, আমি আল্লাহর সাথে যেন কথা বলতেছি। আমার আল্লাহ রাসূল হাবিব জানায় দেয়, কোরআন তেলাওয়াত মানে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা। ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি যখন জবান দিয়া বাঘকে বলছে, বাঘ সাথে সাথে তার বাচ্চাটা নিয়ে এখান থেকে দূরে সরে গেছে। বলেন না আল্লাহু আকবার। এই উজানির জমিনে শুয়ে আছে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি কুতুবুল আলম। ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে বাগান সাজায় গেছে, এই বাগানের ভিতরে বাৎসরিক 2 দিন মাহফিল হয়, 26-27 তারিখ আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় জানায় দেন,
আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আফাহাসিবতুম, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইলাম? না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই নাই। আল্লাহ তারপরে বলতেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমি আল্লাহর কাছে আসবা না? আল্লাহর কাছে যাইতে হবে। কার কাছে? আল্লাহ। মানুষ যখন মারা যায় আমরা বলি ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মানুষ যখন মারা যায় আমরা বলি ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা সবাই আবার আল্লাহর কাছে যাব। কার কাছে? আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আবার আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মউত সৃষ্টি করলাম, ওয়াল হায়াত, জীবন দান করলাম, লিয়াবলুয়াকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে আমলের দিক থেকে কে সর্বসেরা হয়, আমলের দিক থেকে কে ফার্স্ট হয়। আজকে আমরা প্রতিযোগিতা লাগাইছি দুনিয়া নিয়া, দুনিয়াকে কত কামাইতে পারি, কে কত টাকার মালিক হইতে পারি, কে কত টাকার বাড়ির মালিক হইতে পারি, কে কত বেশি জায়গার মালিক হইতে পারে। আজকে টাকার জন্য পাগল, আজকে জায়গার জন্য পাগল, আজকে বাড়ির জন্য পাগল হইয়া তুমি ওই আখিরাতকে ভুলে গেছো, আমার মালিককে ভুলে গেছো। দুনিয়ার জীবনকে তুমি প্রাধান্য দিতেছ, অথচ দুনিয়ার জীবনটা ধোঁকা ধোঁকা। আমার আল্লাহ জানায় দেয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার জীবনটা ধোঁকা ধোঁকা ধোঁকা। এই ধোঁকার করে তুমি দৌড়াইতেছ, এই ধোঁকার জীবনের পাগল হইয়া, দুনিয়ার জন্য পাগল হইয়া তোমার টাকা 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 হয় না, হয় না। কোটি টাকার মালিক হইছে, এরপর টাকার দরকার, আরো টাকা হইছে, আরো দরকার। আমার নবী জানায়া দেয়, 2টা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তাকে দেওয়া হয়, ওই বনি আদম বলবে, যদি আমার আরেকটা উহুদ পাহাড় স্বর্ণ থাকতো তাহলে ভালো হইতো। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে। খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে
আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে জানায় দেয়, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা স্বীকার করে, তুম্মাস্তাকামু, এই কথা স্বীকার করার পর এই কথার উপর অটল থাকে, কখনো আর বিপরীত দিকে যায় না, আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলে। 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা আল্লাহ বলছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বান্দা। আল্লাহ বলছে হালাল খাও, হালাল খায়। আল্লাহ বলছে হারামের কাছেও যেও না, বান্দার হারামের কাছেও যায় না। কিন্তু আজকে আমরা দেখা যায় আল্লাহকে রব হিসাবে মানলাম, আল্লাহকে রব হিসাবে মানার পর আজকে আমি আপনি হারামের দিকে দৌড়াই, আজকে আমি সুদ ঘুষের দিকে দৌড়াই। আমার আল্লাহ অন্য জায়গায় জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমাদের থেকে যেই সকল সুদ আছে এই সুদগুলো ছাড়িয়ে দাও। আজকাল আমাদের দেশ গ্রামের ভিতরে সুদের সরাসরি কি পরিমাণ, সুদের সরাসরি 1 লক্ষ টাকা দিলে বছরে 1,20,000 টাকা দেয়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এ মুসলমান বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আমার আল্লাহ বলে সুদ থেকে বাঁচো। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলে যদি তুমি মুমিন হও, যদি তুমি ইমানদার দাবি করো, যদি তুমি মুমিন দাবি করো যে আমি ইমানদার, আমি ইমান আনছি আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করে, তাহলে তুমি সুদ থেকে বাঁচো, সুদগুলো ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ থেকে বাঁচার জন্য বললেন। আমার রাসূল হাদিস শরীফে জানায় দেয় সুদের কত বড় গুনাহ জানো? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর রাসূল জানায় দেয় সুদের 70টারও অধিক গুনাহ। কয়টা? 70টারও অধিক গুনাহ। আইসারুহা সর্বনিম্ন গুনাহ হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু, বান্দা যেন নিজের আপন জন্মদাত্রী মায়ের সাথে জিনা করলো। বলেন নাউজুবিল্লাহ। আমি যদি এখন ঘোষণা দেই 1 কোটি টাকা দেওয়া হবে, এমন কে আছো যে নিজের মায়ের সাথে জিনা করবা? সবাই বলবেন না না, আপন মায়ের সাথে জিনা করে টাকা কামাইবো, এটা সম্ভব না। কিন্তু দেখা যায় বান্দা, কিন্তু দেখা যায় ভাই, প্রতিটা ঘরে ঘরে আমরা সুদের সাথে জড়িত, কিস্তির সাথে জড়িত। এই কিস্তি একটা সুদ, ব্যাংক থেকে লোন নেওয়া একটা সুদ, আবার আরেকজনকে 1 লক্ষ টাকা দিয়ে আবার বছর শেষে 1,20,000 30,000 টাকা নেওয়া, এটাও সুদ। আল্লাহর রাসূল অন্য জায়গায় জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন সুদের যেই ব্যক্তি আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি, সুদ যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি খায়, যে ব্যক্তি লেখে সুদের কথা, যে ব্যক্তি সাক্ষী থাকে, ক্বালাহুম সাওয়া, সকলে বরাবর গুনার বাগী। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, আমরা বললাম যে না না, নিজের মায়ের সাথে জিনা করব না, অথচ বান্দা হাজী সাহেব, বড় হাজী সাহেব, বড় দাড়ি,
বড় লম্বা জামা লাগাইলাম, এরপরও আমি আপনি সুদের সাথে জড়িত, নামাজও পড়তেছি, নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ আমার আপনার আমল নামায় লেখা হয়, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে। আল্লাহকে মানলে, রব হিসাবে মানলে আল্লাহর এই রবের উপর অটল থাকতে হবে। আল্লাহর কাছে আমরা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথটা দেখায়া দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথটা আপনার নেয়ামত প্রাপ্ত বান্দারা পেয়েছে ওই পথটা আমাদেরকেও আপনি দেখায়া দেন। কিন্তু দেখা যায় আল্লাহর কাছে এই দোয়া করার পর একদল পাবলিক আছে, তারা গিয়ে আবার মাজারেও সেজদা করে, আছে না নাই? এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, মাজারে গিয়ে সেজদা করলা, ঈমান হারাইলা, শিরিক করলা, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের আনাচে কানাচে চতুর্দিকে মাজারে ভরা। ওই মাজার গুলোতে গিয়া গিয়া শিরিকি আর বন্ডামি চলে আসে না নাই? পীরগিরি আর মাজারগিরি চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া, ঠিক কিনা? পীরগিরি আর মাজারগিরি চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভন্ডামিতে চলছে দেশটা জুড়িয়া, ঠিক কিনা? গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকাই উদের বুড়ি, ঘুষের টাকাই উদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? এ মুসলমান, যেই কথা আমি বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকে, আল্লাহ জানায়া দেয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে ফেরেশতা পাঠায়া দেই, ফেরেশতা পাঠায়া জানায়া দেয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেয় ফেরেশতা পাঠায়, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। শুধু তাই নয়, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে জান্নাতের সুসংবাদ দিতেছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমাকে জান্নাতের সুসংবাদ দিতেছি, যেই জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করছে। আল্লাহ অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জানায় দেয় নিশ্চয় আল্লাহ মুমিনের জানমাল ক্রয় করে নিয়েছে, বিনিময়ে তাকে আল্লাহ জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ বিনিময়ে জান্নাত আমাদেরকে দিছে, কিন্তু তো আমরা জান্নাত পাই নাই। বলে এই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার জমিনটা আমি পরীক্ষার হল বানাইলাম। এই দুনিয়ার জমিনে থাইকা ওই আখিরাতের পরকালের পুঁজি সংগ্রহ কইরা কইরা এরপরে আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ হিসাব দিব। এই হিসাব দিয়া যার আমল নামা ভালো হবে তাকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব, আর যার আমল নামা খারাপ আমি আল্লাহ তাকে জাহান্নামে দিয়া দিব। বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল, এ নবীর আশিকের দল, আমার আল্লাহ আবার জানায় দেয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জাহান্নাম বানাইছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই জাহান্নামের ভিতরে অধিকাংশ মানুষ এবং জিন্নাতকে দিয়ে আমি জাহান্নাম ভরে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। কোন লোকদেরকে জাহান্নাম দিবে? আমার আল্লাহ জানায় দেয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ আমার বান্দাদেরকে একটা অন্তর দিছি, একটা কলব দিছি, ওই কলব দিয়া বান্দা আমাকে অনুধাবন করে নাই, বান্দা আমাকে বুঝে নাই, আমাকে চিনার চেষ্টাও করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাকে দুইটা চক্ষু দিলাম, এই দুইটা চক্ষু দিয়ে আমি আল্লাহর নাজ নামত দেখা আমি আল্লাহকে চিনবে, কিন্তু তারপরেও সে চিনে নাই। আমি আল্লাহ কত সুন্দর করে আজকে এই মাহফিল সাজাইতে গিয়া কতগুলো খুঁটি দিতে হয়েছে। আল্লাহ তাআলা বিশাল আকাশ আল্লাহ তাআলা বানায় রাখছে, কোনো একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? একটা খুঁটিও লাগে নাই। আমার আল্লাহ খুঁটি ছাড়া আকাশ বানায় রাখছে। আল্লাহ বলে আকাশ দেখাও কি তোমার বুঝা আসে না? এই দুইটা চোখ দিয়ে আকাশ দেখাও কি আমি আল্লাহর কথা স্মরণ হয় না? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলে দুইটা কান দিলাম, এই কান দিয়া আলেম উলামারা মসজিদের হুজুররা তোমাদেরকে বয়ান করে করে বুঝাইলো, এরপরেও কি তুমি বুঝো নাই? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলে অন্তর দিলাম, অন্তর দিয়ে অনুধাবন করো নাই, কান দিলাম, কান দিয়ে শুনো নাই, চোখ দিলাম, চোখ দিয়ে দেখো নাই। উলাইকা কাল আনআম, এই হলো চতুষ্পদ জন্তু ন্যায়, বাল হুম আদল, আল্লাহ কয় শুধু চতুষ্পদ জন্তু না, এর চেয়েও বড় খারাপ। কারণ একটা কুকুর যদি মালিকের ঘরে মালিক কিছু খাবার দেয়, মালিক ভালো খাবারটা দেয় না, উচ্ছিষ্ট খাবারটা দেয়, ওই উচ্ছিষ্ট খাবার খাওয়ার পরেও কুকুর মালিকের আনুগত্য করে, সারা রাত্র পাহারাদারি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এত খারাপ, এত খারাপ, আমাদেরকে যিনি খাওয়ান ওই আল্লাহ, আমাদেরকে যিনি লালন পালন করেন ওই আল্লাহ, যিনি আমাদেরকে সুস্থতার হায়াত দিয়েছেন ওই আল্লাহ, যিনি আমাদেরকে শক্তি দিলেন, সব কিছু ওই আল্লাহ দেওয়ার পর ওই আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর নাজ নামত বক্ষণ করার পর আল্লাহর কুদরতি কদমে আমি আপনি সেজদা দিতে পারি না। এর চেয়ে নিমু খারাপ, এর চেয়ে হতভাগা, এর চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে বান্দা, ওরে যুবক, আর কখন তোমার সময় হবে? এখনো কি তোমার সময় হলো না? নামাজ পড়ার জন্য এখনো বুঝি তোমার সময় হয় নাই? তুমি কি তাকায় দেখো না তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে, পানির ভিতরে, ঘুমের ঘরের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হে বান্দা, আল্লাহ ডাক দিয়া কয় রে বান্দা, এ মুরব্বী বাবা, 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো বুঝি তুমি বিড়িটা ফালাইতে পারো নাই, বিড়িটা না তোমার এখনো বন্ধ হয় নাই। এরে বাবা, এখনো তুমি নামাজ পড়তে যাও না। এরে বাবা, এখনো তুমি ফজরের নামাজের সময় ঘুমায়া ঘুমায়া তুমি সকালবেলা কাটায়া দাও। এরে মুসলমান বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, আমার আল্লাহ জানায়া দেয় ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইয়া আইয়ুহাল ইনসান,
হে মানুষ মা গর্রকা বিরব্বিকাল কারীম, কিসে আমি আল্লাহ সম্পর্কে তোমাকে ভুলায়া রাখছে? আমি আল্লাহকে কেমনে ভুললা রে বান্দা? আমি আল্লাহ তোমাকে ফজরে ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ তোমাকে জোহরে ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ তোমাকে আসরে ডাকলাম পাইলাম না, আমি আল্লাহ তোমাকে মাগরিবে ডাকলাম পাইলাম না। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এশাতে ডাকলাম পাইলাম না। আমি আল্লাহ সকাল বেলায় ঘুম হারাম, এই জন্য ফজরের নামাজের আজানে আল্লাহ তাআলা শব্দ একটা বাড়ায় দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ বলে ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম ভালো না, ঘুম থেকে নামাজ উত্তম। কেমন করে তুমি ঘুমাও, কেমন করে ঘুমাও, কেমন করে তুমি ঘুমায় থাকো বান্দা। আল্লাহ 5 বেলা তোমাকে ডাক দিছে, 5 বেলা তোমাকে পায় নাই মসজিদে, এরপরও আল্লাহ তোমাকে সকালের নাস্তা ঠিক রাখছে, দুপুরের খানা ঠিক রাখছে, রাত্রের খানা ঠিক রাখছে। আমার আল্লাহ কয় আমি দেখি না আমার বান্দানি একটু অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে আয়েশা বলে, আল্লাহ আয় আল্লাহ, বয়স তো 40 হয়ে গেছে, বয়স তো 50 হয়ে গেছে, আয় আল্লাহ তোমার কুদরতি কদমে কোনোদিন সেজদা দিতে পারি নাই গো আল্লাহ। কত নামাজ আয় আল্লাহ তোমার নাফরমানি করছি, নিজের উপর নিজে জুলুম করছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, নিজের প্রতি জুলুম করছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে আইসা যদি একবার আল্লাহ বলে ডাক দাও, একবার যদি আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহর সাথে সাথে 40 বছরের গুনাহ তোমার মাফ করে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই গভীর রজনীতে আমার আল্লাহ প্রথম আসমান আয়েশা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালা ফাআফিয়াহু। এ বান্দা, কার গুনাহ ক্ষমা প্রার্থনার দরকার আছে আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। রিজিকের প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কে কি সমস্যা আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নিব। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনাদের ভাগ্য কত ভালো। এই জমিনটা উজানির জমিন, এই জমিনটা আল্লাহ ওয়ালার জমিন। কেমন আল্লাহর ওলি আপনারা পাইছেন? ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যিনি এই জমিনে শুয়ে আছে, এই উজানির জমিনে তিনার মূলত বাড়ি ছিল নোয়াখালী। ওই নোয়াখালীতে তিনার বাবা ছিল কোটি কোটি টাকার মালিক। ওই কোটি কোটি টাকার মালিক বাবার দিকে না তাকাইয়া তিনি এলেম শিকার জন্য চলে গেলেন দেওবন্দে। ওই দেওবন্দে গিয়া তিনি একজন শায়েখ পাইলেন, রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাই। এত বড় আল্লাহর ওলি পেয়ে গেলেন। ওই রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হয় তিনার খানকার ভিতরে হাজার হাজার আলেম ওলামারা একত্র হইয়া জিকির আজকার করতেন। এবার ওই দেশের হিন্দু
কর্তৃত্ব দানকারী তারা পাঠাইছে যে এই রশিদ আহমদ গাঙ্গুহির খানকায় এত লোক একত্রে কিভাবে খানা খায়, কিভাবে এত আয়োজন, তারা কিভাবে এত আয়োজন করে, খাবারের ব্যবস্থা করে, তাড়াতাড়ি খবর নাও। হিন্দু একজন ইন্সপেক্টর পাঠায় দিছে, 1 সপ্তাহ যাবত ওই খানকার ভিতরে বসে থাইকা 1 সপ্তাহ পর এবার হুজুর থেকে বিদায় নেওয়ার সময় বলতেছে, হুজুর আপনাদের এখানে এই আয়ের ব্যবস্থা কি, এত খাবারের ব্যবস্থা কি, কিভাবে হয়, হাজার হাজার মানুষ খানা খায়, কিভাবে সম্ভব? হুজুর ডাক দিয়া বললেন, তাওয়াক্কুল আলাল্লাহ। ওই হিন্দু বেচারা লোকটা তাওয়াক্কুল আলাল্লাহ বুঝে নাই। এবার যাওয়ার সময় বলে, হুজুর আমি আপনাকে 10টা টাকা দিয়া গেলাম এইখানকার জন্য, আপনি এই টাকাটা ফেরত দিবেন না। এবার হুজুর বললেন, এটাই তাওয়াক্কুল, এটাই ওই তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ তাআলা বিভিন্ন ওই ভালো ভালো লোকদেরকে দ্বীনি কাজের জন্য যোগায়া দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই হিন্দু ইন্সপেক্টর যাওয়ার সময় বলছে, আমি এই খানকার ভিতরে 1 সপ্তাহ ছিলাম, 1 সপ্তাহ থাকা অবস্থায় আমি যতটুকু দেখলাম, শুধু রশিদ আহমদ গাঙ্গুহি তার লোকগুলা নিয়ে জিকির করে না, তার যে দেওয়ালের ভিতরে ইটগুলা আছে প্রত্যেকটা ইট আলাদা আলাদা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জমিন উজানির জমিন, আল্লাহর ওয়ালির জমিন। ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি থেকে সবক নিয়ে চলে গেলেন মক্কার জমিনে। মক্কার জমিনে গিয়া বাইতুল্লাহর পাশে বসে বসে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইয়া মক্কার মানুষগুলা পাগল হয়ে গেছে। মক্কার মানুষগুলা পাগল হইয়া বলে, এ কারি সাহেব তুমি বাংলাদেশে যাইতে পারবা না, আমাদের মসজিদ আছে, মসজিদে তুমি ইমামতি করাও, মসজিদে নামাজ পড়াও। তোমার কোরআন তেলাওয়াত শুনে আমরা পাগল হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম। তোমার কাছে আমাদের মেয়েকেও বিবাহ দিব। কিছুদিন পর ওই মক্কার জমিনের মেয়েকে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে বিবাহ দিয়া দিল। একটা মাত্র শর্ত, আমাদের মেয়েকে নিয়ে তুমি বাংলাদেশে যাইতে পারবা না। কিছুদিন পর রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি চিঠি পাঠাইলেন, রে ইব্রাহিম আর মক্কার জমিনে থাকা যাবে না, তাড়াতাড়ি যাও, দেশে যাও, বাংলাদেশে গিয়া দাওয়াতি কাজ চালাও। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবার বিবিকে ডাক দিয়া বলতেছে, বিবি আমার, তোমার বাবা একটা শর্তে আমার কাছে তোমাকে বিবাহ দিছে, যে তোমাকে নিয়ে আমি বাংলাদেশে যাইতে পারবো না, কিন্তু আমার শায়েখ আমার কাছে চিঠি পাঠাইছে, আমি আর এখানে থাকতে পারবো না, বাংলাদেশে চলে যেতে হবে, তুমিও কি আমার সাথে যাইবা কিনা? বিবি ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমিও আপনার সাথে যাব। আল্লাহু আকবার। এবার কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিবিকে নিয়া বাংলার জমিনে আইসা আপনাদের এই এলাকা কচুয়ার জমিনে উজানি গ্রামে আল্লাহর কি কুদরত, ওই উজানি গ্রামের বিশাল জঙ্গলা, ওই জঙ্গলটা, বিশাল জঙ্গলটা তিনি ক্রয় করলেন। ক্রয় করার পর এই জঙ্গলটা এবার সাফ করা শুরু করে দিলেন। সাফ করতে করতে এক পর্যায়ে যায় দেখে একটা গম্বুজ, ওই গম্বুজের ভিতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। ইব্রাহিম সাহেব ডাক দিয়া বললেন, রে বাঘ, আমি বনি আদম এই জঙ্গলের ভিতরে আসছি, আমি এখানে থাকবো, তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে অন্য কোথাও চলে যাও, আমি এখানে কোরআনের আওয়াজ তুলবো, আমি এখানে কোরআন তেলাওয়াত করব। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কেমন কোরআনের আশিক, কেমন কারি সাহেব কোরআন তেলাওয়াত যখন করতেন হঠাৎ হঠাৎ লাফ দিয়ে দাঁড়ায় যাইতেন, হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাইতেন। লোকেরা জিজ্ঞেস করলো, কারি সাহেব আপনি কেন এমন করেন? কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি জবাব দিছে, আমি যখন কোরআন পড়ি আমি কোরআনের পাকে পাকে আমি মাওলাকে দেখতে পাই। আল্লাহু আকবার। আমি কোরআনের পাকে পাকে মাওলাকে দেখতে পাই, আমি কোরআন পড়ি, আমি আল্লাহর সাথে যেন কথা বলতেছি। আমার আল্লাহর
রাসূল হাবিবও জানায় দেয় কোরআন তেলাওয়াত মানে সব আল্লাহর সাথে কথা বলা। ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি যখন জবান দিয়া বাঘকে বলছে, বাঘ সাথে সাথে তার বাচ্চাটা নিয়ে এখান থেকে দূরে সরে গেছে। বলেন না আল্লাহু আকবার। এই উজানির জমিনে শুয়ে আছে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি কুতুবুল আলম। ওই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে বাগান সাজায় গেছে, এই বাগানের ভিতরে বাৎসরিক 2 দিন মাহফিল হয়। বাকি 26-27 তারিখ বৃহস্পতিবার শুরু হবে, সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত চলবে। শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পর শুরু হবে। জুমার নামাজের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জুমার নামাজে একত্রিত হইয়া নামাজ পড়ে। এরে বান্দা, শুধু তাই নয়, সারা রাত্র এই আল্লাহর জমিনের বাগানে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে। সারা বাংলার জমিন থেকে মানুষগুলো পাগল পারার নাই, আল্লাহকে তালাশে খুঁজে, আল্লাহর তালাশে, আল্লাহর খুঁজে এই জমিনে আইসা পড়ে থাকে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রতি বছর জায়গা শুধু বাড়ানো হয়, বাড়ানো হয়, কিন্তু বাড়ানো হয়, কিন্তু মানুষকে এরপরও জায়গা দেওয়া যায় না। এত লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। এই আর মাত্র 2 দিন বাকি, 26-27 আমরা যাবো ইনশাআল্লাহ। এই উজানির মাহফিলে যাবেন, উজানির জমিনে যাবেন। ওই উজানির জমিনে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে, আল্লাহ ওয়ালাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, কবরের কথা স্মরণ হবে, জাহান্নামের কথা স্মরণ হবে। আর জাহান্নামের কথা যখন স্মরণ হবে, অটোমেটিক আপনার ভিতরে আমলের জন্য একটা স্পিরিট আপনার অন্তরে ফায়দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালা তাআত বেরিয়া। 70 থেকে 99টা সাপ এসে কামড়াবে। কেমন সাপ জানা? আমার নবী জানায় দেয়, ওই সাপগুলো একটাও যদি দুনিয়ার জমিনে একটু শ্বাস ফেলে, তাহলে পৃথিবীতে আর কোনোদিন গাছ তৃণলতা কিছুই জন্ম হবে না। এর নবীর উম্মতের দল, এর নবীর আশিকের দল, মায়ার নবী জানায় দেয়, এই কবরের ভিতরে সাপগুলো কামড়াবে। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে। জোহরের নামাজ না পড়ার কারণে বান্দা আসর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত কামড়াইতে থাকবে। মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত কামড়াইতে থাকবে। এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত সাপ কিন্তু কামড়াইতে থাকবে। এভাবে আযাব চলতে থাকবে, চলতে চলতে একদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না, পুরাটা মাঠ কিয়ামতের মাঠ হয়ে যাবে। আমার আল্লাহ কিয়ামতের মাঠ হওয়ার পর একটা চিৎকার দিবে রাগান্বিত হইয়া। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর রাগান্বিত আওয়াজে ওই হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। নবীরা, সাহাবায়ে কেরাম, বেঈমানেরা কেউ জবাব দেওয়ার মতো সাহস করবে না। সবাই এভাবে তাকায় থাকবে আর নাফসি নাফসি বলবে, হাই হাই কি হচ্ছে? আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন, আজকের দিনের রাজত্ব মহারাগান্বিত আল্লাহ। দুনিয়ার
জমিনে কত বাহাদুরি করছো, কত টাকার বাহাদুরি করছো, কত বাহাদুরি দেখাইছো, ক্ষমতার বাহাদুরি। আজকে কে কোথায় রাজা বাদশারা দুনিয়ার জমিনের আশা আশা। আমি আল্লাহ আজকে ন্যায় ইনসাফের বিচার করব ওই কিয়ামতের ময়দানে। এবার আল্লাহ বলবে, সূর্য তোমার যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। যেই সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে আলো দেয়, তাপ দেয়, ওই সূর্যটা এবার মানুষের মাথার উপর চলে আসবে। মানুষের মাথার উপর আসার পর আল্লাহ বলবে, সূর্য তোমার যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতারের মারার মতো টাস টাস করে পড়তে থাকবে। এর নবীর উম্মতের দল। শুধু তাই নয়, ওই দিক দিয়া জাহান্নাম শু 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 করে আগাইতে থাকবে। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায়া ধরে রাও। জাহান্নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না। জাহান্নামকে শিকল লাগায়া ধরে রাখতে পারে না। জাহান্নাম শুধু সামনে আগায়, শুধু সামনে আগায়। আল্লাহ একটু কুদরতি পানি দিয়া বলবে, এই ফেরেশতারা এই কুদরতি পানিটুকু জাহান্নামের গায়ে ছিটা দিয়া দাও। ফেরেশতারা এই পানিটুকু ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম এবার শুধু পিছনে ভাগে, পিছনে দৌড়ায়, আর সামনে আগায় না। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এমন কি পানি দিলা যেই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম শুধু পিছনে দৌড়ায়, আর আমরা 70,000 শিকল লাগায়া ধরে রাখতে পারি নাই। এবার ওই আল্লাহ ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, এটা এই পানিটুকু হচ্ছে দুনিয়ার জমিনে আমার বন্ধু, আমার হাবিব, আমি যাকে মহব্বত করে বানাইছি, ওই আমার হাবিবের ওই গুনাহগার উম্মত যখন গুনার বোঝা মাথায় নিয়া আমি আল্লাহর কাছে আইসা বলছে, আল্লাহ গুনাহ করে ফেলছি, আল্লাহ চোখের পানি ছেড়ে দিছে, আমি আল্লাহ ওই চোখের পানিগুলো জমা করে রাখছি, আজকে তোমাদের কাছে দিলাম। এর নবীর আশিকের দল, দুনিয়ার জমিনে আগুন লাগলে, কোনো করে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, ঠিক তেমনি ভাবে ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না, নিবানো যাবে না। এই জন্য আল্লাহ বলে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, অল্প হাসো। আমার নবী জানায় দেয়, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কাঁদো কাঁদো, যদি কান্না না আসে কান্নার ভান করো। এর নবীর আশিকের দল। শুধু তাই নয়, এবার আমলনামার হিসাব শুরু হয়ে যাবে। যাদের আমলনামা ভালো তাদেরকে ডাইন হাতে আমলনামা দেওয়া হবে, আর যারা আমলনামা খারাপ, আল্লাহ তাআলা মায়ার নবী জানায় দেয়, ওই নাফরমানের হাতটা বুকের মাঝখান দিয়ে ছিদ্র করিয়া পিছনের দিকে দিয়া দিবে, পিছনের দিকে দিয়ে এবার আমলনামা দিবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা আজকে তুমি নিজে পড়ো, নিজে পইরা পইরা তোমার আমলনামার জন্য তুমি নিজেই যথেষ্ট। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দা কিভাবে আমলনামা পড়বে, তার চোখ তো সামনের দিকে, আমলনামা পিছনের দিকে। আল্লাহ বলবে, ফেরেশতারা এই নাফরমান বেঈমান, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কত ডাকছি, কতবার বলছি আমি আল্লাহর কাছে আয় আয় আয়, কিন্তু এই নাফরমান আমি আল্লাহর কাছে আসে না, একদিনও তওবা করে নাই। তার মাথাটা আজকে মুসরা দিয়া ঘুরাইয়া দাও, মাথা মুসুর দিয়া ঘুরাইয়া দিবে। নাফরমান বান্দা আমলনামা দেখে বলবে, মালি হাযাল কিতাব, এই কোন আমলনামা দিলা গো আল্লাহ, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা, ছোট থেকে ছোট গুনাহও বাদ নাই, বড় থেকে বড় গুনাহও বাদ যায় নাই। আরো ডাক দিয়া বলবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বামাতে আমলনামা দেইখা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আল্লাহ এই আমলনামাটা তুমি না দিলেও পারতা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আয় আল্লাহ আমার যদি হিসাব না হইতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমার শেষ হয়ে যাইতো, মা আগনা আন্নি মালিয়া, আমার মালে আজকে আমাকে কোনো কাজে দেয় নাই, আমার কোটি কোটি টাকার সম্পদ আজকে কোনো কিয়ামতের মাঠে কাজে দেয় নাই, হালাকা আন্নি
সুলতানিয়া, দুনিয়ার জমিনে আমি রাজা বাদশাহ ছিলাম, এগুলো আমাকে কোনো কাজে দেয় নাই। আল্লাহ বলবে নাফরমান রে ধর, কুজুহু ফাগুল্লু, ধর ধর ধইরা সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামে ফালায়া দে। বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান বন্ধুরা, আমার ভাইরা, আপনারা আমার গ্রামের মানুষ, আমার আপনজন, ছোটবেলা থেকে আমাকে দেখেছে। আপনাদের পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, আমরা ভালো হয়ে যাই, রবের দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ ধরে নেই, হারাম কাজগুলো ছেড়ে দেই। আমরা আমাদের বিবিদেরকে, মা বোনদেরকে পর্দার জন্য নিজেরা চাপ দেই এবং পর্দার ব্যবস্থা করি। আজকে মা বোনেরা বেসামাল হয়ে গেছে, একেবারে বেপর্দার একটা সয়লাভ। আপনি আপনার মেয়েটাকে বেপর্দায় ছেড়ে দিলেন, নিজের বিবিটাকে বেপর্দায় ছেড়ে দিলেন। এটার জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তখন তারাই আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, এ আমার বাবা মা আমাকে পর্দা শিখায় নাই, কোরআন শিখায় নাই, এজন্য আমি আজকে কোরআন পড়তে পারি নাই, দুনিয়ার জমিনে কোরআন পড়ি নাই। কোরআন না শিখার কারণে আমি নামাজগুলো ঠিক মতো পড়তে পারি নাই। আমার বাপেরে, আমার মারে আগে বেশি করে শাস্তি দেন, কি উপায় হবে? আফসোস। আসুন, এখন ভর্তির সময়, ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাস শুরু হইতেছে। আমরা আমাদের সন্তানগুলা, নাতি নাতিনগুলাকে, এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসায় ভর্তি করায় দেব। মাদ্রাসায় যখন পড়াবেন, একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইলে সে কোরআন শিখবে, হাদিস শিখবে। এই কোরআন শিখা, হাদিস শিখা আপনার কবরের পাশে গিয়া দাঁড়ায় যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।